আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ক্যালকুলাস। ওকে, ক্যালকুলাসের ভিতর প্রথমে আসতেছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এবং অন্তরীকরণের ভিতরেই প্রথম আমরা আলোচনা করব লিমিট সম্পর্কে। ঠিক আছে, চলো আমরা লিমিট নিয়ে কিছু আলোচনা করি। দেখো, প্রথমেই আমাদের যে টপিকটা চলে আসতেছে সেটা হচ্ছে ল হপিটাল বা ল হসপিটাল। এটা হচ্ছে লিমিটের বলতে পারো মহা ঔষধ। যে লিমিট যদি তুমি করো মানে করতে চাও আর কি, সলভ করতে চাও, সেক্ষেত্রে 90-95% ম্যাথ হয়ে যায় এই ল হপিটালের সাহায্যে। তারপরেও আমরা অন্য অন্য ম্যাথগুলো কিভাবে অন্য প্রসিডিউরে করা যায় সেটাও দেখার চেষ্টা করব। চলো আমরা দেখি যে ল হপিটাল কি আসলে বা কি করে অ্যাপ্লাই করতে হয়। প্রথমত, ল হপিটাল কখন প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের কথা। দেখো, একটা ফাংশন 0/0 অথবা ইনফিনিটি এই দুইটা ফরম্যাট যদি হয়ে যায়, এখন কি করে হবে সেটা আমরা দেখব যে কি করে হবে। আপাতত আমরা এটুকু মনে রাখি যে 0/0 অথবা ইনফিনিটি এই ফরম্যাটটা যদি হয় তখন আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন আমরা জানলাম যে এটা আসলে একটা ল হপিটাল ইউজ করার কি শর্ত। এখন আমরা জানবো যে এই শর্তটা জানার পর কি করে আমি ল হপিটালটা ইউজ করব। দেখো, একটা ফাংশন আমি ধরলাম লিমিট এক্স টেন্ডস টু সামথিং, কিছু একটা হবে। এখানে একটা ফাংশন দেয়া আছে, এখানে একটা আমাদের ফাংশন দেয়া থাকে। ওকে, আমি এখানে যে মানটা থাকবে সেই মানটা এখানে বসানোর চেষ্টা করব, এখানে বসানোর চেষ্টা করব ডিরেক্ট। তো আমরা এখান থেকে কি বের করব? কিছু ভ্যালু পাবো। আমাদের উদ্দেশ্য কিছু রিয়েল ভ্যালু কাউন্ট করা, মানে কিছু বাস্তব সংখ্যা বা বাস্তব নাম্বার আমরা পাবো এখান থেকে। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাভয়েড করব এই সকল জিনিসকে। এই সকল জিনিসকে আমরা কি করব? অ্যাভয়েড করব। তার মানে যদি আমি অ্যাভয়েড করতে চাই, ল হপিটাল বলতেছে যে এই লবকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, আবার হরকেও এক্স এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করার পর কি করব? আবার যে এক্স টেন্ডস টু যে মানটুকু দেয়া থাকবে সেটা আবার বসানোর আমি চেষ্টা করব, ডিফারেন্সিয়েশন করে যে অংশটুকু পাবো সেখানে। ওকে, এরপরও যদি দেখি আবার সিমিলার প্রবলেম আসতেছে, তাহলে আমাদের কি করতে হবে? সিমিলার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সহজ কথা, যতক্ষণ পর্যন্ত 0/0 অথবা ইনফিনিটি এই ফরম্যাটটা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ল হপিটাল ইউজ করতেই থাকবে। ঠিক আছে, চলো আমরা প্রবলেম দেখি। দেখো, এই প্রবলেমটাতে কি বলা হচ্ছে? লিমিট এক্স টেন্ডস টু π/2 1 - sin x ডিভাইডেড বাই π/2 - x হোল স্কয়ার। এখন তুমি একটু বোঝো, দেখো, যদি এই ফাংশনে তুমি x এর মান π/2 বসাও, কত হয়ে যাচ্ছে? 1 - sin 90। ঠিক আছে, তাহলে π/2 - π/2 স্কয়ার কত আসতেছে? 0/0। তাহলে আমরা কি পাইলাম? এই 0/0 ফরম্যাটটা পেয়ে গেলাম। তো দেখো, 0/0 ফরম্যাটটা যদি আমি পেয়ে যাই তাহলে এটাতে কি করা যাবে? ল হপিটাল অ্যাপ্লাই করা যাবে। চলো এবার আমরা ল হপিটাল ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতেছি, প্রবলেমটাই আমরা একটু লিখি। লিমিট এক্স টেন্ডস টু π/2 1 - sin x π/2 - x স্কয়ার। এটা আমাদের কি ফরম্যাট? 0/0 ফরম্যাট। ওকে, তাহলে আমরা কি করতেছি? ভ্যালু বসাচ্ছি। এখন আমরা কি করব? এইটা কি করব? আমরা ডিফারেন্সিয়েশন করব। উপরে উপরে ডিফারেন্সিয়েশন, নিচে নিচে ডিফারেন্সিয়েশন। তো 1 ডিফারেন্সিয়েশন 0, সাইন এর ডিফারেন্সিয়েশন cos x। ওকে, এখন নিচের অংশটাকে কি ভাবে সলভ করব? আমরা নিচের অংশটাকে আমরা সলভ করব স্কয়ার যেহেতু এখানে আছে, তাহলে আমরা কি করতে পারবো? পুরোটাকে x স্কয়ার কনসিডার করতে পারি। 2x π/2 - x। কিন্তু কথা হচ্ছে এটা পুরোটা x ছিল না। যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? 0 - 1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস cos x টেন্ডস টু π/2। মাইনাস মাইনাস ক্যান্সেল, আমরা মাইনাসটা কেটে দিই। 2
π/2 - x। এটা আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন করে আমরা পাইলাম, উপরে উপরে ডিফারেন্সিয়েশন, নিচে নিচে ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে এই ফাংশনে আমি আবার কি করব, আমি আবার এই x এর ভ্যালুটা এখানে বসানোর চেষ্টা করব, এখানে বসানোর চেষ্টা করব, আবার দেখব যে আমি বাস্তব মান পাই নাকি কিছু অবাস্তব মান পাই। ঠিক আছে, তো আমি এখানে দেখতেছি আবার 0/0 ফরম্যাট, তাহলে কি হচ্ছে আমাদের লহবিটাল ইউজ করা আবার যাবে, তাই তো? চলো আমরা আবার লহবিটাল ইউজ করি। ওকে, π/2 cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন 2 2 এর মধ্যে থেকে যাবে, u - v ফর্মুলা 0 - 1 মাইনাস মাইনাস ক্যান্সেল sin x/2। তাহলে এখন দেখো আমি এবার কি করব, আবার এখানে π/2 বসাবো, যদি বাস্তব মান পেয়ে যাই এটাই আমার অ্যান্সার, যদি না পাই তাহলে কি হবে, সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি π/2 বসাচ্ছি, sin π/2 মানে কত 1/2, তার মানে হাফ আমার অ্যান্সার, আমার অ্যান্সার হাফ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানকার অ্যান্সার কোথায় আমাদের 0.5। ঠিক আছে, এটা খুব বেশি সময় নিবে না তোমাকে, মানে তোমার পরীক্ষাতে এত পরিমাণ সময় নষ্ট করবে না, এটা প্রসিডিউরটা খুব ইজি। ঠিক আছে, এখন প্রবলেমটা হচ্ছে যে তুমি কতটা ইফিশিয়েন্ট ওয়েতে এটা ইউজ করতে পারতেছো। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম বলতেছে e⁻x মাইনাস x মাইনাস 2x ডিভাইডেড বাই x মাইনাস sin x। এখন কথা হচ্ছে আবার আমি কি করব, লিমিট x টেন্ডস টু সামথিং দেয়া আছে, এটা ফাংশনে বসানোর চেষ্টা করব। চলো বসানোর চেষ্টা করি। দেখো আমি যদি 0 বসাই, e⁻0 মানে কত, e⁻0 মানে কত 1 মাইনাস e⁻−0, এটা 1। ঠিক আছে, এটা তো আমাদের 0 ডিভাইডেড বাই 0 sin 0 মানে 0, তার মানে এটা আবার কি 0/0 ফরম্যাট। তাহলে এই যে 0/0 ফরম্যাট আসলো, তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারবো, লহপিটাল ইউজ করতে পারবো। চলো আমরা লহপিটাল ইউজ করি। লিমিট x টেন্ডস টু 0 sin x। ওকে, তাহলে আমাদের ফরম্যাট কি 0/0 ফরম্যাট। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x, পুরোটাও যদি আমি x ধরি তাহলে ডিফারেন্সিয়েশন e⁻x, কিন্তু এটা এক্স্যাক্টলি x ছিল না। এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, মানে ddx মাইনাস x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি পাবো -1, তাহলে এর সাথে ইনটু -1, সেটা ইফেক্টের কারণে এটা হয়ে যাবে প্লাস। ওকে, এরপর -2 1 মাইনাস cos x। এখন তুমি দেখবা যে এখন কি অবস্থায় আছে, এটা আমি বাস্তব মান পাই নাকি অবাস্তব কিছু মান আসে। দেখো x টেন্ডস টু তুমি 0 বসাইলা, x টেন্ডস টু তুমি 0 বসাও 1 1 2 -2, উপরে আসতেছে আমাদের কত 0, নিচে 1 cos 0 মানে 1, তার মানে 0 আসতেছে। কথা কি বুঝতে পারলা? তাহলে আমাদের এই ফরম্যাটটা কি হচ্ছে, এটা চলতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, চলো যেটা করতে হবে সেটা আমরা দেখি। দেখো এরপর 1 প্লাস, এটা ডিফারেন্সিয়েশন কত হবে আমাদের, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, মাইনাস মানে প্লাস হয়ে গেল সাইন x, অন হয়ে যাবে 0। ঠিক আছে, এখন তুমি আবার ট্রাই করো কি অবস্থায় আছে, দেখো তো আবার কি অবস্থায় আছে, আমরা একটু লক্ষ্য করি। 1 - 1 ডিভাইডেড বাই কত 0, 0/0 ফরম্যাট, আবার আমাদের কত আসতেছে 0/0 ফরম্যাট আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আবার লহপিটাল ইউজ করতে হবে। চলো আমরা চতুর্থবারের মতো লহপিটাল ইউজ করি। সাইনের ডিফারেন্সিয়েশন cos x। এখন তুমি দেখো এটাতে কি অবস্থায় আছে, 0 মান বসাও, e⁻0 মানে 1, e⁻0 মানে 1, 1 + 1 2 ডিভাইডেড বাই cos 0 মানে কত 1, তার মানে আমি বাস্তব মান পেয়ে গেছি। 1 + 1 ডিভাইডেড বাই 1 = 2। এখানে आंसर কোথায়, এটা বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো। মানে ব্যাপারটা এরকম যে আমার 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম ফরম্যাট যতক্ষণ পর্যন্ত রিমুভ না হয় ততক্ষণ পর্যন্ত আমি লহপিটাল ইউজ করতেই থাকবো। ঠিক আছে, এটা 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে। তখন এই ম্যাথে আমরা কতবার ইউজ করছি, 3 বার ইউজ করছি। ওকে,
চলো নেক্সট প্রবলেমে দেখো। নেক্সট প্রবলেম কি বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু -4 x প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস টয়েস x মাইনাস 8। এখন এখানে তুমি একটু লক্ষ্য করো তো বিষয়টা কি আসতেছে, -4 প্লাস 4 16 প্লাস 8 সরি 16 মাইনাস 8 মাইনাস 8, তাহলে কত আসতেছে 0/0। এটাও আমাদের কি 0/0 ফরম্যাট। এখানে কি ইউজ করতে পারবো, লহপিটাল। চলো ইউজ করি। দেখো লিমিট x টেন্ডস টু -4 x প্লাস 4 2x মাইনাস 8। ওকে, এটা আমাদের দেয়া আছে। এখন আমি এখানে 0/0 ফরম্যাট আগেই দেখে নিলাম, তাহলে আমরা কি করব, এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করব। x এর ডিফারেন্সিয়েশন 1, 4 এর 0, x স্কয়ারের 2x, আর এখানে থাকতেছে প্লাস 2। ওকে, এখন তুমি দেখবা যে এখানে তুমি কি মান পাও, বাস্তব নাকি আবার 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, 1 তো 1 এর মতোই থাকতেছে, 4 মাইনাস 8 প্লাস 2, তার মানে আমি কি মান পাচ্ছি, বাস্তব মান। চলো আমাদের মান বের করি। 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1/6। কোথায় আমাদের অ্যান্সার, -1/6। কি বুঝতে পারলাম? চলো আমাদের নেক্সট প্রবলেমে যাই। দেখো কি বলা হচ্ছে, x টেন্ডস টু পাই sin x ডিভাইডেড বাই পাই মাইনাস x সমান কত, মানে সহজ কথা ইকুয়াল হোয়াট, মানে মান বের করতে বলছে। তাহলে দেখো আমি আবার কি করব, টেস্ট করি। sin পাই ডিভাইডেড বাই পাই মাইনাস পাই, sin পাই মানে কত 0/0, তার মানে এখানে কি হচ্ছে, আবার লহপিটাল ইউজ করতে হচ্ছে। চলো ইউজ করি। লিমিট x টেন্ডস টু পাই sin x পাই মাইনাস x 0/0 আকার। লিমিট x টেন্ডস টু পাই sin x এর ডিফারেন্সিয়েশন cos x পাই হয়ে যাবে 0 যেহেতু কনস্ট্যান্ট, আর এখানে 1 হয়ে x হয়ে যাবে -1। দেন আমি কি করতে পারি, একটু সাজায় লিখি। এখানে তুমি আবার কি করবা, পাই বসানোর চেষ্টা করবো, তাহলে পাই বসাই দাও। তাহলে cos পাই মানে মাইনাস cos পাই, তাহলে cos পাই মানে কত, -1 আর -1, দ্যাট মিন্স +1। অ্যান্সার কোথায়, সি +1। কি বুঝতে পারলা? ভেরি ইজি না? এগুলো কোশ্চেন খুব কম সময় লাগবে, তোমার বেশি পরিমাণ সময় নষ্ট করবে না পরীক্ষার হলে, ঠিক আছে? এই রিলেটেড প্রবলেমগুলো যত আছে তোমার কোশ্চেন ব্যাংকে সবগুলোই তুমি দেখে যাবো, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক চমক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 √1 মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল হট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তাহলে তুমি x এর মান বসাই দিলা, তাহলে 1 মাইনাস 0 মাইনাস 1 এটুকু √/0। দেখো তো এটা কি 0/0 ফর্মুলা, তো 0/0 ফর্মুলা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, লহপিটাল। চলো ইউজ করি। ওকে, তাহলে আমি প্রথমত কি করব, উপরে উপরে ডিফারেন্সিয়েশন, নিচে নিচে ডিফারেন্সিয়েশন। উপরে উপরে ডিফারেন্সিয়েশন কত হবে, √x 1/2 √x, যেহেতু এটা এক্স্যাক্টলি x ছিল না, তার মানে আমাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 হয়ে যাবে আমাদের 0 আর x হয়ে যাবে -1, মাইনাস চিহ্নের কারণে -1, আর এখানে আমাদের কত হয়ে যাবে, -0, x হয়ে যাবে 1। তাহলে একটু ভালোভাবে লিখি, -1 ডিভাইডেড বাই 2 √1 মাইনাস x। ওকে, এবার তুমি কি করবা, এখানে 0/0 ফরম্যাট ছিল আমাদের, আবার কি করবা, x এর মান আবার 0 বসাও, x এর মানটা আবার 0 বসাও, দেখো কি অবস্থায় আসে। তাহলে x এর মান যদি 0 বসাই, এবার তো বাস্তব মান আসতেছে, তাহলে হাফ। এটা আমাদের অ্যান্সার। কোথায় অ্যান্সার, ডি -হাফ। ওকে, চলো নেক্সট প্রবলেম। দেখো
এখানে দুইটা কোশ্চেন পরপর দেয়া আছে। কি বলা হচ্ছে কোশ্চেন দুইটাতে? বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, সিমিলার কোশ্চেন, ঠিক আছে। এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের সিমিলার, রুট ওভার দিয়ে। এরকম ম্যাথগুলো কি করে করতাম আমরা? অনুবন্ধী দ্বারা গুণ দিতাম, এরপর কি করতাম, গুণ দিয়ে রুট টুট কেটে যাইতো, এরপর মান বসাইতাম, এরকম করে মানে করতাম আমরা। কিন্তু ওই রকম প্রসিডিউর আমাদের এডমিশনে অনেক বেশি সময় নষ্ট করবে। এই কারণে আমরা কি করব, ডিরেক্ট লহপিটাল ইউজ করব যদি ওই ক্যাটাগরিতে চাই, ঠিক আছে। তাহলে দেখো ওই ক্যাটাগরিতে কিনা একটু লক্ষ্য করো। আমাদের কি বলা হচ্ছে, এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে কত হয়ে যাবে? এখানে 0, এখানে এক্স এর মান 0 বসালে 0, 1 - 1 0 ডিভাইডেড বাই 0। তার মানে এটা কি লহপিটাল ইউজ করা যাচ্ছে? তাহলে লহপিটাল ইউজ করা গেলে কি করব, লহপিটাল ইউজ করে দেবো। চলো ইউজ করি। দেখো আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, root x 1/2 root x 1 plus 2x, কিন্তু এইটুকু এক্স্যাক্টলি x ছিল না, তাহলে কি করতে হবে, 0 plus 2, ওকে। এরপর মাইনাস root x 1/2 root x 1 minus 3x, এরপর আবার কি করব, এক্স্যাক্টলি x ছিল না, আবার ডিফারেন্সিয়েশন 1 হয়ে যাবে 0, মাইনাস মাইনাসের মতো 3x হয়ে যাবে শুধুমাত্র 3, ওকে। এরপর x হয়ে যাবে কত আমাদের, 1। তাহলে আমরা এটাকে যদি ভালোভাবে লিখি তাহলে আমরা কত পাচ্ছি দেখো একটু, অন্ত আমাদের অনের মতোই থেকে গেল। লিমিট x টেন্ডস টু 0, 2 to cancel, on root over 1 plus 2x, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 3 ডিভাইডেড বাই 2 root over 1 minus 3x, আমাদের এইটা। এখন আমি কি করব, এইটাতে ট্রাই করি যে এইটাতে কি অবস্থায় আছে, 0/0 নাকি একটা রিয়েল ভ্যালু। চলো দেখো, x এর ভ্যালু যদি আমি 0 বসাই, x এর ভ্যালু যদি এখানে 0 বসাও, 0 বসাই দিলা, x এর ভ্যালু আবার কি করলা, এখানে 0 বসাই দিলা, তুমি কি অবস্থায় আসে, এইটুকু 0 হয়ে গেল, এইটুকু আমাদের 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে গেল কি হচ্ছে, 1/1 প্লাস 3/2, তার মানে রিয়েল ভ্যালু, এইটাই আমাদের অ্যান্সার 2.5, ওকে। তাহলে আমাদের এইটার অ্যান্সার কত ছিল, 2.5। এটা এমসিকিউ ছিল আমাদের, যেহেতু সিমিলার প্রবলেম, তো এই জন্য আমরা অপশনগুলো দেওয়া হয়নি এখানে, ঠিক আছে। এরপর দেখো সেম কোশ্চেন, তাহলে এবার আমরা এটা অ্যান্সার করতেছি। লিমিট x টেন্ডস টু 0, x 2 minus root over 4 plus x, x এর মান যদি তুমি এখানে বসাও 0 ডিভাইডেড বাই x 0 root 2 minus 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল, 0/0, 0/0 ফর্মেট, ওকে। তাহলে আমরা কি করব, এখানে লহপিটাল আবার ইউজ করব। তো চলো লহপিটাল ইউজ করি। তাহলে লিখে ফেললাম লিমিট x টেন্ডস টু 0, x হয়ে যাবে আমাদের 1, 2 হয়ে যাবে 0, ওকে, মাইনাস রুট x বলতে হয়ে যাবে 1/2 রুট x হয়ে গেল, এক্স্যাক্টলি আমাদের x ছিল না, 4 হয়ে যাবে আমাদের 0, প্লাস x হয়ে যাবে আমাদের 1। যদি আমরা একটু এটাকে সুন্দর করে লিখি তাহলে কি দেখায়, উপরে থাকতেছে আমাদের কত, 1, এটা ঠিক উল্টে যাবে, তাহলে 2 রুট ওভার 4 প্লাস x মাইনাস সহ 4 প্লাস x, নিচে থেকে যাবে আমাদের জাস্ট 1। এখন তুমি কি করবে, এখন তুমি এই 0 এর ভ্যালুটা আবার এখানে বসানোর চেষ্টা করবা, তাই তো। তো 0 এর ভ্যালুটা আবার এখানে বসানোর চেষ্টা করবা, তাই তো। তো বসাই দাও, দেখো কি অবস্থায় আসে। 0 এর ভ্যালু যদি আমি এখানে বসাই, এইটুকু 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি একটা বাস্তব মান পাচ্ছি না, তাহলে বাস্তব মান পাচ্ছি। যদি বাস্তব মান পেয়ে যাই তাহলে লিমিট লেখার আর দরকার নাই, তাহলে -2 রুট ওভার 4, দ্যাট মিন্স -4। তার মানে তোমার এটার অ্যান্সার ছিল হচ্ছে অ্যান্সার -4। কি বুঝতে পারছো? ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে আমরা নতুন একটা টাইপ দেখব। চলো নতুন টাইপ একটা দেখি। এখানে নতুন টাইপে বলা হচ্ছে একটা ফরম্যাট দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফরম্যাটে দারুণ কিছু ব্যাপার আছে। কি ব্যাপার? এইরকম ফরম্যাট যদি কখনো মিলে যায় তোমার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে।
তাহলে অ্যান্সার কত হবে? উপরে এবং নিচে তুমি জাস্ট শুধু লক্ষ্য করবা যে উপরের সর্বোচ্চ ঘাত কত, নিচের সর্বোচ্চ ঘাত কত। মানে সহজ কথা, ওভারঅল এই ফাংশনটুকুর সর্বোচ্চ ঘাত কত এটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত তুমি খুঁজে বের করলা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, উপরেও 2 নিচেও 2, তার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে আমাদের অ্যান্সার ডিরেক্ট হবে এরকম, এক্স এর সর্বোচ্চ ঘাত দ্বয়ের অনুপাত। তার মানে অ্যান্সার কত হবে এখান থেকে? a ডিভাইডেড বাই ডি। ভেরি ইজি। কিন্তু কিছু কথা মনে রাখতে হবে। কি কথা? এই এক্স এর মান অবশ্যই অবশ্যই এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে। এখন মনে করো তোমার পরীক্ষার হলে কোনো কারণে তোমাকে দিয়ে রাখা হয়েছে যে এক্স টেন্ডস টু 0। ওকে, একটু আমরা দেখি এরকম একটা কমপ্লেক্স বলবো না, মানে ট্রিকি। মনে করো লিমিট এক্স টেন্ডস টু 0 দিয়ে রাখা হয়েছে। এই কোশ্চেনে আমি দিলাম bx² প্লাস ex প্লাস f। ওকে, দেখো জাস্ট কি মানে চেঞ্জ করা হয়েছে, এখানে জাস্ট আমাদের x টেন্ডস টু ইনফিনিটি ছিল আর এখানে x টেন্ডস টু জাস্ট 0 করে দেওয়া হয়েছে। তুমি মুখস্থ করে গেছো কি অ্যান্সার হবে? এরকম ফরম্যাট থাকলে x এর সর্বোচ্চ ঘাত দ্বয়ের অনুপাত। কিন্তু না ভাইয়া, এটা মাথায় রাখতে হবে যে লিমিটটা কোথায় থেকে কোথায় যাচ্ছে। কারণ কি দেখো, এটাতে অ্যান্সার কত হবে? তুমি যদি x এর মান 0 0 বসাও, জাস্ট c/f হবে না এখানে অ্যান্সার। বুঝতে পারলা? পুরা ইউটার্ন। তার মানে তোমাকে একটু খুব সিনসিয়ারলি অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, চলো আমরা এই রিলেটেড প্রবলেম গুলো একটু দেখে আসি। দেখো কি বলা হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা দেয়া আছে। এখানে আমরা কোনো ওই রকম কমপ্লেক্স ইউজ করিনি। ঠিক আছে, এই যে ইনফিনিটি দেয়া আছে, একদম ঝামেলাবিহীন। উপরে নিচে সর্বোচ্চ ঘাত কত? 2। উপরের সহগ কত? 1। নিচের সহগ কত? -4। অ্যান্সার 1 ডিভাইডেড বাই -4, -1/4। অ্যান্সার কোথায়? -1/4। কিছু করতে হবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। দেখো এখানে কি বলা হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু -ইনফিনিটি। ব্যাপার কিন্তু এটা একটা, তাই না? 2x² ডিভাইডেড বাই 3x², এগুলো দেয়া আছে আমাদের। এখন তোমার মান কত হবে বলে মনে হচ্ছে? দেখো এখানে আমাদের কত দেয়া আছে? x টেন্ডস টু -ইনফিনিটি, তাই না? তুমি অলরেডি কনফিউজড যে মাইনাস থাকার কারণে কি মাইনাস ভ্যালু কাউন্ট করব না? ভাই এত চিন্তা করার কিছু নেই। দেখো তাহলে কি করবা তুমি? 1/x, 1/-ইনফিনিটি মানে কি? -0 না, এটা অবশ্যই 0। ওকে, অবশ্যই 0। তাহলে এরকম করে আমরা ডাইরেক্ট অ্যান্সার কত হবে? 2/3। তাহলে অ্যান্সার আমাদের কোথায়? 2/3। ঠিক আছে, মাইনাস প্লাসের এই ম্যাথে কোনো ইফেক্ট নাই, কিন্তু অন্য অন্য ম্যাথে ইফেক্ট থাকতে পারে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো আমাদের এই ম্যাথটা কি বলা হচ্ছে, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x sin x a ডিভাইডেড বাই 2x। এই ম্যাথটাতে আমরা যেভাবে এর আগের দুটা ম্যাথ দেখে আসলাম, এক্স এর লিমিট সেম, কোনো সন্দেহ নেই, কিন্তু ম্যাথের ফরম্যাটটা আলাদা। কথা কি বুঝতে পারলা? তাহলে ম্যাথের ফরম্যাটটা কি আলাদা, তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যান্সার কত হবে, তাই না? এটা একটা চিন্তার বিষয় না? তাহলে দেখো আমরা ম্যাথটাকে একটু ট্রেডিশনাল উপায়ে করব, কারণ এরকম ছোট ছোট ম্যাথ তোমার ঢাকা ভার্সিটিতে রিটেনে আসতে পারে। ওকে, চলো আমরা ধরি a ডিভাইডেড বাই 2x ইকুয়াল আমি থিটা ধরে নিলাম। তাহলে দেখো সাইন থিটা হবে ম্যাথ থেকে 2x সমান কত হবে? a/θ। এরপর লিমিট কত হবে? x এর মান যদি ইনফিনিটি হয়, 2 ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0। দ্যাট মিন্স থিটা টেন্ডস টু 0। এখন বলো এই একটা কনস্ট্যান্ট ভ্যালু সামনে নিয়ে আসলাম, থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এটা কি ভাইয়া আমার একটা সূত্র না? অবশ্যই একটা ফর্মুলা। যদি ফর্মুলা হয় তাহলে এটা 1, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন আসো তুমি শর্টকাটে কি করে ইউজ করবে, এবং এই ফাংশনের এই জায়গাতে কি কি থাকতে পারে? এই জায়গাতে সম্ভাব্য মান মানে ত্রিকোণমিতিক অনুপাত সাইন থাকতে পারে, ট্যান থাকতে পারে, সাইন ইনভার্স থাকতে পারে, ট্যান ইনভার্স থাকতে পারে। কি বুঝতে পারলা?
এটা tan ইনভার্স থাকতে পারে। ওকে, ঠিক আছে, আমরা এটা মিশিয়ে দিচ্ছি। এখন তুমি ডাইরেক্ট শর্টকাটে কি করে বলবা যে এটা অ্যান্সার কত? একটু লক্ষ্য রাখি আমরা। 2 to the power x, 2 to the power x, ফাংশন সাইন tan, সাইন আছে, সমস্যা নেই, এক্স এর লিমিট ইনফিনিটি পর্যন্ত, তাহলে অ্যান্সার সাইনের সাথে এখানে যে সহগটা আছে এটাই আমাদের অ্যান্সার। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয়? মনে করো এই ম্যাথটাই তোমার এরকম দেয়া আছে, টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 to the power x sin a divided by 2 to the power x। তুমি তো মুখস্থ করে গেলা। কি মুখস্থ করে গেলা? এটা আছে 2 to the power x আছে, সেম জিনিস এখানে আছে, তার মানে অ্যান্সার a। কিন্তু না, এইটুকুর অ্যান্সার a, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে 2 একটা সহগ থাকতে পারে। যদি কোনো সহগ থাকে সেটার সাথে কি হবে? a into 2, তার মানে 2a। কথা কি বুঝতে পারছো? এরকম কনফিউজিং কোশ্চেন অনেক দিতে পারে, বেশি কঠিন বলবো না, জাস্ট শুধু কি ট্রিকি। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার কত হচ্ছে ডিরেক্ট বলতে পারতেছি আমরা কত, এটা। চলো আমাদের সিমিলার নেক্সট প্রবলেম। দেখো সিমিলার নেক্সট প্রবলেম আমাদের কি বলতেছে, 5 to the power x tan m by 5 to the power x, 5 to the power x, 5 to the power x, x এর মান কত? ইনফিনিটি পর্যন্ত, তাহলে অ্যান্সার কত? m, অ্যান্সার আমাদের m। কি বুঝতে পারলা? ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে আমরা একটা নতুন টাইপ দেখব। দেখো এই সূত্রটার সাথে হয়তোবা তোমরা অত বেশি ফ্যামিলিয়ার না, কিন্তু আমি এখন যে সূত্রটা লিখবো এই সূত্রটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত। সূত্রটা কি? লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n x minus a ইকুয়াল n a to the power n minus 1। এই ফর্মুলার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, তাই তো? দেখো এই ফর্মুলাতে একটা মজাদার বিষয় হচ্ছে কিছু সিকোয়েন্স আছে। কি সিকোয়েন্স? x মাইনাস এ, ঠিক x মাইনাস এ, যদিও পাওয়ার ভিন্ন কিন্তু ফরম্যাটটা সেম, ঠিক আছে? আবার x টেন্ডস টু কত, এখানে যা আছে তাই না, দেখছো? তাই যদি থাকে তাহলে কি হয়েছে, এখানে x এর পাওয়ার কত, আমি ধরে নিলাম x এর পাওয়ার হচ্ছে কত, 1 ধরে নেওয়া, মানে কি x এর পাওয়ার তো অবশ্যই 1, তাহলে n এখানে চলে গেছে, ডিভাইডেড বাই কত আসছে 1, এখানে n এর পাওয়ার চলে গেছে, মানে দুটার সেম পাওয়ার যেহেতু n, আর এখানকার এই হরের পাওয়ার চলে গেছে এখানে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা যদি বুঝে থাকো তাহলে উপরের ফর্মুলাটা একটু লক্ষ্য করো। দেখো আমাদের এখানে সেম ফরম্যাট, পাওয়ার যাই হোক কিন্তু ফরম্যাট সেম, ঠিক আছে? কি হচ্ছে m m, তাহলে আমাদের উপরে আসলো m, n n কত আসবে n, এখানে m কি হচ্ছিল, মানে এখানে যা থাকবে তাই তো আমাদের এখানে যাবে, তাই না? তাহলে m এখানে আর n মাইনাস। কথা কি বুঝতে পারলা? তার মানে সহজ কথা আমাদের ফরম্যাটটা অবশ্যই মেইনটেইন করতে হবে, ঠিক আছে? চলো আমরা এই রিলেটেড প্রবলেম দেখে আসি। দেখো এখানে কি বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু 4, তুমি এই 4 কে এর সাথে একটু তুলনা করো, তাহলে x স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 4, ঠিক আছে? আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 4, x স্কয়ার মাইনাস 4 স্কয়ার x মাইনাস 4। দেখো তো এইটা কি n এর মতো আচরণ করতেছে না, তাহলে আমাদের কত আসবে, n বলতে 2, a কত 4, n হলো 2, a হলো আমাদের 4, তো 4 থেকে কত কমবে, n মাইনাস 1, n বলতে 2 মাইনাস 1, 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। আচ্ছা 8, এটা মেইনটেইন করছে, ঠিক আছে? ঠিক আছে, দেখো আমাদের নেক্সট প্রবলেম। দেখো এই প্রবলেমে কি বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু a, তাই তো? দেখো আমরা এই ম্যাথটাকে একটু ঘুরায় ফিরে লেখার চেষ্টা করি।
লিমিট এক্স টেন্ডস টু এ, আমি এইটাকে কি রুট এক্স আকারে লিখতে পারি না, রুট এক্স ডিভাইডেড টু দি পাওয়ার 5 রুট এ টু দি পাওয়ার 5 রুট এক্স মাইনাস রুট এ, এটা আমি লিখতে পারি। কিন্তু আরো কিছু কথা আছে। কি কথা? এই এ মেইনটেইন মানে সেম মেইনটেইন করতে হবে, রুট এক্স সেম হতে হবে। এখন বলো এক্স এর মান যদি আমি একটু ভ্যালু দিই, ধরো 16, তাহলে রুট এক্স এর মান কি রুট 16 হবে না? মানে এটা কি 4 হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমরা এখানে সেটাই লিখতে পারতেছি, রুট এক্স টেন্ডস টু রুট এ। ওকে, তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হচ্ছে, রুট এ, তার আগে কত আসবে এন বলতে 5, পাওয়ার কত 5 মাইনাস 1, 5 ইন্টু এ টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 5 স্কোয়ার। আমাদের অ্যান্সার কোথায়? 5 স্কোয়ার। কি বুঝতে পারলাম? এই রিলেটেড প্রবলেম তোমাদের বইয়ে আরো দুই একটা থাকতে পারে, বিগত বছরে হয়তোবা সর্বোচ্চ একটা থাকতে পারে অথবা দুইটা। ঠিক আছে, ওই প্রবলেমগুলো একটু দেখে নিবা, মানে তোমার পাওয়ারটা জাস্ট শুধু মাথায় রাখবা, আর এই লিমিটটা কোথায় থেকে কোথায় যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমগুলা নতুন একটা টাইপে বিভক্ত করা হয়েছে। দেখো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুইটা ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, একটাতে x টেন্ডস টু 0 দেয়া আছে, একটাতে x টেন্ডস টু 0 দেয়া আছে, আর একটাতে x টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে। কিন্তু এখানে মজাদার বিষয় হচ্ছে এই দুইটা ফর্মুলারেই একটি মাত্র জেনারেল ফরম্যাট আছে, 1 প্লাস 0 টু দি পাওয়ার কত ইনফিনিটি। কি বুঝতে পারলাম না? জাদু খেলা দেখলা তাই তো? ঠিক আছে, চলো একটু বুঝাই দিই। এই যে দেখো এইটা লিমিট, তুমি যদি x এর মান বসাও তাহলে 1 হয়ে যাবে, প্লাস 0 হয়ে যাবে, উপরে আমাদের কত হবে n/0। তাহলে এটা আমরা কত লিখতে পারি? 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি। কি বুঝতে পারলাম? এখন দেখো আবার এইটা যদি আমি লিখি, কি লিখতে পারবো? ইনফিনিটি যদি বসাও 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে কি 0, সামথিং ইনটু ইনফিনিটি মানে কি ইনফিনিটি। তার মানে এই দুটো ফরম্যাট কি সেম না? এই দুটো ফরম্যাট সেম না? তার মানে এইটা ফরম্যাটে তো আমি লিখলাম এখানে। কি বুঝতে পারলা? তাহলে আমাদেরকে কি মাথায় রাখা উচিত? 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল ই, এটা হচ্ছে নর্মাল একটা কথা। এখন এই নর্মাল কথার ভিতর কিছু কথা অ্যাড করতে হবে। কি কথা? এক্স এর যদি কোনো সহগ থাকে এবং 1/x এর যদি কোনো সহগ থাকে, এক্স এর যদি কোনো সহগ থাকে এবং 1/x এর যদি কোনো সহগ থাকে, সেই দুইটা গুণ করে হবে ই এর পাওয়ার। কথা বুঝতে পারলা? তার মানে আমি কি লিখতে পারি এই অংশটুকু? দেখো ই টু দি পাওয়ার এক্স ও 1/x এর সহগের গুণনফল বা গুণফল, এটা লিখতে পারি না আমি? ঠিক আছে, চলো এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করি, তাহলে তোমাদের এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা। দেখো রাজশাহী ইউনিভার্সিটি 18-19 সেশন বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার bx প্লাস c ডিভাইডেড বাই x। এখন এখানে কথা হচ্ছে 1/x এর যে ব্যাপার স্যাপার, সেই ব্যাপারের ভিতর এখানে আমরা খুঁজেই পাচ্ছি না 1/x টা কোথায়, তাই তো? আমরা একটু লিখি তাহলে ax। দেখো তো এখানে কি x x কেটে যাবে না? তাহলে আমাদের কত হবে? b প্লাস c বাই x। মানে একটু বুঝাই লিখি, দেখো bx প্লাস c ডিভাইডেড বাই x, তাহলে কত আসতেছে? b প্লাস c বাই x। ওকে, তাহলে আমাদের এইটুকু আমরা লিখতে পারি এখানে, লিখলাম আমরা এইটুকু এখানে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি বলা ছিল যে আমাদের 1 প্লাস এইটুকু আমি 0 যদি বসাই 0, এইটুকু যদি মান বসাই তাহলে কত হবে? ইনফিনিটি। তাহলে 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি সমান কত হবে আমাদের? ই। তাহলে আমি ই লিখলাম। এখন ই এর পাওয়ার কত হবে? মানে ই এর পাওয়ার কত হবে? x এর সহগ কত? a, আর 1/x এর সহগ কত? 1/x এর সহগ কত? c। তাহলে আমাদের এখানে c। তাহলে অ্যান্সার কত? ই টু দি পাওয়ার a ইনটু c, ই টু দি পাওয়ার a ইনটু c।
কি বুঝতে পারলা? চলো নেক্সট প্রবলেম। দেখো এখানে কি বলা হচ্ছে, সিমিলার প্রবলেম। আমরা শুধু এ এবং সির জায়গায় কিছু ফেলে দিয়েছি, আমরা আসলে এক্স্যাক্টলি দেইনি, মানে ভার্সিটি দিছে এটা, বুঝছো? আমরা কোনো কিছু অ্যাড করিনি এখানে। দেখো লিমিট, আচ্ছা লিমিট লেখারই দরকার নেই, আমরা মুখে মুখে হিসাব করি। এক্স এর সহগ কত এখানে? 4, তাহলে ই টু দি পাওয়ার 4 ইনটু 1/x এর সহগ কত? 2/x, তাহলে কত? 1/x এর সহগ কত? 2 ই টু দি পাওয়ার 8। কোথায় ই টু দি পাওয়ার 8? এই যে এটা আমাদের অ্যানসার। বুঝতে পারলা? চলো নেক্সট প্রবলেম। দেখো এখানে আমরা দুইটা ম্যাথ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো অপশন দেওয়া হয়নি এখানে। তো আমরা যদি এখানে ডিরেক্ট অ্যান্সার লিখি কত হবে? এটা ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার 1/x এর সহগ কত? 1/x এর সহগ 1/5, তার মানে 1/5 ইনটু x এর সহগ কত? 2, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 2/5। এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? এখানে দেখো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? দেখো 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এই ফর্মেটটা আমাদের মেনটেন করতেছে, ঠিক আছে? যদি মেনটেন করে তাহলে আমরা অ্যান্সার ডিরেক্ট এটার কত লিখতে পারবো? ই টু দি পাওয়ার এক্স এর সহগ কত? 1, 1/x এর সহগ কত? 1/4, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 1/4। এটা আমাদের হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পারলা? মজাদার ব্যাপার না? ডিফারেন্সিয়েশনে অনেক মজাদার ম্যাথ আছে যেগুলা চোখের পলকেই সলভ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এগুলা খুব ইজিলি আমরা সলভ করতেছি। আমরা আরো সামনে ম্যাথ করব। চলো আমরা নেক্সট প্রবলেমটা একটু দেখি। দেখো এখানে খুব ইন্টারেস্টিং একটা টাইপ, একটু জাস্ট মাথা ঠান্ডা রাখো এবং বুঝো। বলা হচ্ছে সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, tan x, tan ইনভার্স x, e টু দি পাওয়ার মাইনাস x, ln x প্লাস 1, আর এখানে কত? x। এগুলো পরস্পর কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা ক্যান্সেল মানে কি? কাটাকাটি যাওয়া, তাই তো? এখানে আমাদের উপর নিচে আছে মানে কি? কাটাকাটি যাবে। তুমি জাস্ট শুধু ফরম্যাটটা আনবা, এই কথা কয়টা মাথায় রাখবা, কেটে দিবা, কথা শেষ। কথা কি? সাইন এক্স, সাইন ইনভার্স, tan ইনভার্স, ই টু দি পাওয়ার x মাইনাস 1, ln x প্লাস 1, আর কত? x। এরকম ফরম্যাট যদি থাকে ডিরেক্ট কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। চলো আমরা প্রবলেম সলভ করি, একটু জাদুকরি ব্যাপার স্যাপার, ঠিক আছে? দেখো চোখের পলকের সমাধান। কি বলা হচ্ছে? সাইন, সাইন ইনভার্স, tan ইনভার্স। আমাদের আছে এরকম? দেখো তো আছে কিনা দেখো। তাহলে দেখো আমরা কজও কিন্তু হয়, বুঝছো? ঠিক আছে, দেখো আমরা দেখি এখানে সাইন কেটে দেবো, সাইন tan ইনভার্স কাটা। অ্যান্সার কত? এখানে কত? 1 সহগ, নিচে কত? 3, অ্যান্সার কত? 1/3। বুঝতে পারলা? দেখো কজ কজ কাটা, কজ কজ কাটা, মানে কজ কজ কাটা গেছে, কজ কজ কাটা গেছে। এখান থেকে আমরা অ্যান্সার লিখতে পারি কত? 7 মাইনাস 3 ডিভাইডেড বাই কত? 3 মাইনাস 5। 7 মাইনাস 3, 3 মাইনাস 5, ও সরি 7 মাইনাস 9, এখানে 7 মাইনাস 9, 3 মাইনাস 5, তাহলে মাইনাস 2 মাইনাস 2, অ্যান্সার কত? 1। কি বুঝতে পারলা? এটার অ্যান্সার কত? 1। এটার আমাদের অ্যান্সার কত? 1/3। এটার অ্যান্সার আমাদের কত? 1। এটা মাথায় রাখো। এরপর দেখো আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হিসাব করি ক্যালকুলাসে, এগুলো বেসিক্যালি থাকে রেডিয়ান ইউনিটে, ঠিক আছে? তো রেডিয়ান ইউনিটে যদি থাকে সেক্ষেত্রে এই প্রবলেমগুলাকে আমরা কোনো কিছু কনভার্ট করা লাগতেছে না। কিন্তু যদি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেক্ষেত্রে, মানে ডিগ্রি ইউনিটে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? রেডিয়ানে নিতে হবে, দেন হিসাব করতে হবে। দেখো এখানে এই যে ডিগ্রি, x টু দি পাওয়ার 0 কিন্তু না, x ডিগ্রি, তাহলে এটাকে কি করবা তুমি? প্রথমত রেডিয়ানে কনভার্ট করবা, দেন হিসাব কিতাব করবা।
আমরা প্রথমত কি করতেছি দেখো, আমরা প্রথমত রেডিয়ানে একটু কনভার্ট করি। সাইন x ডিগ্রি ডিভাইডেড বাই কত x। ওকে, এখন বলো 180 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে x ডিগ্রি সমান কত হবে পাই x ডিভাইডেড বাই 180 রেডিয়ান। কি বুঝতে পারলা হিসাব? যদি বুঝে থাকো তাহলে ডাইরেক্ট আমরা লিখে ফেলি সাইন পাই x ডিভাইডেড বাই কত 180, আর এখানে হচ্ছে x। আমি একটু হিসাবের সুবিধার জন্য এই x টাকে একটু আলাদা করে লিখি x। তাহলে আমাদের কথা কি ছিল, সাইন x, x কেটে যাওয়া পসিবল, তাহলে এই যে সাইন x কেটে যাবে আর x কেটে যাবে, যদি কেটে কেটে যায় তাহলে অ্যান্সার হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। তাহলে এটার অ্যান্সার কত পাই ডিভাইডেড বাই 180। কি ঠিক আছে? দেখো আরো কিছু প্রবলেম আছে আমাদের এই রিলেটেড, সেগুলো আমরা দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে লিমিট, এটার মান কত, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ম্যাথ, কিন্তু চোখের পলকে আমরা সমাধান করব। ঠিক আছে, দেখো কি করে সমাধান করি। লিমিট x টেন্ডস টু 0 sin x x, sin sin কাটা x কাটা, তাহলে আমাদের কত হচ্ছে 4/7। आंसर হচ্ছে আমাদের 4/7। ওকে, এরপর দেখো sin sin x কাটা, आंसर a/b। কথা কি বুঝতে পারলা? এখন এই ম্যাথটাতে দেখো তুমি খুব কেটে দিলা, এতক্ষণ কেটে দিতে দিতে মাথায় এমন একটা চিন্তা আসছে যে সামনে যাই পাবা তাই কেটে দিবা, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সেরকম করা যাবে না। তাহলে আমরা কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে এই বিষয়টা, তুমি কেটে দিবা কিন্তু সমপরিমাণ রাশিও হইতে হবে, তাই না? দেখো তো আমরা আগের ম্যাথটাতে কি করছি, আগের ম্যাথটাতে কি করছিলাম আমরা, দেখো তো এই কস কস কেটে দিয়েছিলাম কিন্তু সমপরিমাণ ছিল না, কস 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 সমপরিমাণ তো ছিল নাকি? সমপরিমাণ থাকলে তুমি কাটতে পারবা, কিন্তু যদি এরকম থাকে সমপরিমাণ না থাকে এখানে, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে কি করতে হবে, তুমি সাইন কেটে দিবা একটা একটা, আরটা রাখবা না, এরকম রাখা যাবে না। তাহলে এটা কি করতে হবে, ন্যাচারাল যে নিয়ম আমরা শিখলাম সেই নিয়মে করতে হবে। তো ন্যাচারাল প্রসিডিউরটা কি সেটা একটু দেখো। ন্যাচারাল প্রসিডিউরে যেহেতু এই ফরম্যাটে হচ্ছে না এটা, তাহলে আমরা কি করতে পারি এইটাতে, এটা একটু কিন্তু এক্সেপশনাল, এটা মাথায় রাখো। এই ফর্মুলা x এর মান 0 বসাও, sin 0 0 0 0 মানে 0/0, তাহলে এটা কি 0/0 ফরম্যাট না, ল হপিটালের ফর্মুলা চলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এখন ল হপিটাল ইউজ করো। লিমিট x টেন্ডস টু কত 0 sin x cos x 7x, কিন্তু এর x ছিল না, ডিফারেন্সিয়েশনে 7 সামনে আসবে, মাইনাস sin x বলতে cos x। ওকে, আর নিচে কত sin x, ডিফারেন্সিয়েশন কত cos x। এখন কথা হচ্ছে cos x হলো, এটা কি এক্স্যাক্টলি x না, এক্স্যাক্টলি x না। যদি এক্স্যাক্টলি x না হয়, এটা ডিফারেন্সিয়েশন কত হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করলে আমাদের সামনে 6 চলে আসবে। এখন তোমার আবার কথা কি, আবার তুমি দেখো কি করবা, x এর মান আবার 0 বসাবা, মানে এটা তো আমাদের কি ছিল 0/0 ফরম্যাট ছিল, এই জন্য আমি কি করলাম, উপরে ডিফারেন্সিয়েশন নিচে নিচে ডিফারেন্সিয়েশন, ল হপিটাল ফর্মুলা। ঠিক আছে, এখন এইটাতে তুমি কি অ্যাপ্লাই করবা, দেখো আবার 0 বসানোর চেষ্টা করি, 0 আমি বসানোর চেষ্টা করি, এটা যদি 0 বসাও 0 0 0 মানে 7 ইন্টু cos 0 মানে 1, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 7 মাইনাস cos 0 বলতে 1 ডিভাইডেড বাই কত, এখানে 6 ইন্টু 1 6, তাহলে 6/6 ইকুয়াল কত, কি বুঝতে পারলা? এটা একটু এক্সেপশনাল, মাথায় রাখতে হবে। ওকে, আমরা কি দেখতে পাইলাম, আমরা লিমিটের যতগুলো শর্টকাট আছে একদম সুপার শর্টকাট, তাই তো? এগুলো আমরা দেখতে পাইলাম। তোমরা এই রিলেটেড যেগুলো প্রবলেম বিগত ভার্সিটিতে আসছে এগুলো রিকমেন্ডেড, ঠিক আছে? তুমি যদি ভালো করতে চাও এই কটা এনাফ তোমার জন্য আশা করি, কিন্তু তুমি যত এক্সারসাইজ করবা তত তুমি পারফেক্ট হবা, ঠিক আছে? এই জন্য তোমাকে এক্সারসাইজ বেশি বেশি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে ডিফারেন্সিয়েশনের দ্বিতীয় পর্বে আমরা অন্তরীকরণের বা ডিফারেন্সিয়েশনের বাকি অংশটুকু নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ওখানেও আমরা খুব দারুণ দারুণ কিছু শর্টকাট দেখবো, চোখের পলকে ম্যাথ সলভ করা শিখবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, চোখ রাখো আমাদের ফেসবুক গ্রুপে। ওকে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।